হ্যালো এভরিওয়ান, আমি আশা করি তোমরা সবাই বাসায় ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে প্রোনাউন। আমাদের লাস্ট দুইটা টপিক ছিল হচ্ছে পার্টস অফ স্পিচ এবং নাউন। যারা আমার আগের লাস্ট দুইটা ভিডিও দেখো নাই, তোমরা শুরু থেকে দেখে আসতে পারো। সেম প্লে লিস্টে আছে, প্রথমে পার্টস অফ স্পিচ দেখবে, তারপর নাউন দেখবে, আর আজকে হচ্ছে প্রোনাউন। আচ্ছা, তাহলে আজ এরা কাহিনী বাদ দিয়ে শুরু করি। প্রোনাউন প্রোনাউন মানে কি? আমরা প্রথমে কি শিখছিলাম? নাউন। নাউন বলতে বোঝায় নাম, যার হোক কোনো একটা নর্মাল নাম। এখন যে ওয়ার্ডগুলা নাউনের পরিবর্তে ইউজ হবে ওই ওয়ার্ডগুলোই হচ্ছে প্রোনাউন। অর্থাৎ যেসব ওয়ার্ড তোমার নাউনের পরিবর্তে বসবে, নাউনের পরিবর্তে বসবে, অর্থাৎ মানে একটা লাইনের মধ্যে ধরো একটা লাইন আছে যে রহিম ইজ এ গুড বয়, সরি হ্যাঁ, রহিম ইজ এ গুড বয়। আচ্ছা, এটাই লিখি, রহিম ইজ এ গুড বয়। তারপর লিখলাম আমি রহিম রিডস ইন ক্লাস 5, রিডস ইন ক্লাস 5। তারপর লিখলাম রহিম লিভস ইন ঢাকা, লিভস ইন ঢাকা। জিনিসটা শুনতে ঠিক মনে হয় না, লাইক রহিম ভালো ছাত্র, রহিম ভালো ছেলে, রহিম ক্লাস 5-এ পড়াশোনা করে, রহিম ঢাকা থাকে। বারবার আমি রহিম 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 এই লাইনগুলো যে ইউজ করতেছি, জিনিসটা শুনতে সুন্দর লাগতেছে না। এখন আমি যদি এভাবে না বলে এইভাবে বলি যে রহিম ইজ এ গুড বয়, হি রিডস ইন ক্লাস 5, হি লিভস ইন ঢাকা, মানে রহিম একজন ভালো ছাত্র, সে ক্লাস 5-এ পড়ে, সে ঢাকায় থাকে। মানে আমি রহিম ওয়ার্ডটা ইউজ একবার করছি, আর বাকি টাইমে আমি রহিমের পরিবর্তে একটা ওয়ার্ড ইউজ করছি, এটা হচ্ছে হি। এই হি ওয়ার্ডটা আমার রহিমের পরিবর্তে, রহিম কি? রহিম হচ্ছে একটা নাম, নাম কি? নাউন। অর্থাৎ আমার এই ওয়ার্ডটা আমার এই নাউনের পরিবর্তে বসছে। তো আমি কি পড়ছিলাম? যেসব ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে ওইসব ওয়ার্ড হচ্ছে প্রোনাউন। তাইলে আমার হি ওয়ার্ডটা নাউনের পরিবর্তে বসছে, এই কারণে আমার হি ওয়ার্ডটা হচ্ছে প্রোনাউন। এই হি ওয়ার্ড বসে হচ্ছে পুরুষ বা ছেলের ক্ষেত্রে। আমি যদি এখানে রহিমা লিখতাম, তাহলে কিন্তু আমি এখানে হি লিখতাম না, আমি লিখতাম শি। তাইলে আমরা ভাই কি শিখছি? যেসব ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে ওই সকল ওয়ার্ডকে প্রোনাউন বলে। আচ্ছা, কি কি ওয়ার্ড বসতে পারে? প্রথমে লিখলাম হি, এটা হচ্ছে ছেলেদের পরিবর্তে বসে। তারপর হচ্ছে শি, এমন কোনো নাউন যেটা মেয়ে, ওই নাউনের পরিবর্তে বসে। তারপর হচ্ছে ইট, ইট হচ্ছে কোনো ছেলে মেয়ে না, ইট হচ্ছে কোনো বস্তু, মানুষ না, কোনো বস্তুর পরিবর্তে যেগুলো বসে এগুলো হচ্ছে ইট। তারপর হচ্ছে দে, দে হচ্ছে একের বেশি, বুঝতে পারছি? একের বেশি, কিন্তু কোনো বস্তু হবে না, সবসময় একের বেশি ব্যক্তি। এটা হি হইতে পারে, সি হইতে পারে, আবার একটা হি একটা সি হইতে পারে, অনেকগুলা হি অনেকগুলা সি হইতে পারে, ওইটাতে কোনো প্রবলেম নাই। কিন্তু একের বেশি হইলে, যখন একাধিক, আমি ধরো যে রহিম অ্যান্ড করিম আর গুড বয়েজ, রহিম এবং করিম ভালো ছাত্র, দে লিভস ইন ঢাকা, তারা ঢাকায় থাকে। তাইলে আমি রহিম এবং করিম দুইজনকে বুঝাইছি ভালো ছাত্র, তারপর বলছি হচ্ছে তারা ঢাকায় থাকে। তাইলে আমি এই দে ওয়ার্ডটা দিয়ে রহিম করিম দুইজনকে একই লাইনে ইউজ করছি। তাইলে এই দে ওয়ার্ডটা হয়ে গেছে কি? আমার প্রোনাউন। এরকম আরও অনেক প্রোনাউন আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখব। ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমাদের এই প্রোনাউন আবার 8 প্রকার: পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, আর কি রেসিপ্রোকাল প্রোনাউন। এখন আমরা প্রত্যেকটা কিসের আন্ডারে কোন প্রোনাউনগুলো আছে এগুলো আমরা আলাদা আলাদা করে শিখব। পার্সোনাল প্রোনাউন, যেই প্রোনাউনগুলা কোনো ব্যক্তির পরিবর্তে বসে, বস্তু হবে না, শুধু কোনো ব্যক্তির পরিবর্তে বসে, ওই সকল প্রোনাউনগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। মানে আমি, আমার পরিবর্তে যে আমার, মনে করো আমার, এই যে আমার নাম পার্থ, আমার পরিবর্তে যে আমি লিখছি আই, এই নামটা হচ্ছে, এটা পার্সোনাল। তারপর হচ্ছে ইউ, লাইক তোমার নাম মনে করো শফিক, তাহলে শফিক ইউর, তোমার শফিকের পরিবর্তে যে আমি ইউ লিখলাম, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তারপর মনে করো সে, সে হচ্ছে ওর নাম ধরো হচ্ছে রহিম, রহিমের পরিবর্তে আমি লিখলাম হি। তারপর করিমার পরিবর্তে লিখলাম শি। তারপর রহিম, করিম, কামাল, এই তিনজনের পরিবর্তে লিখলাম আমি দে। যে আলাদা কোনো ব্যক্তির পরিবর্তে যেই ওয়ার্ডগুলা প্রোনাউন হিসেবে ইউজ হয়, ওই ওয়ার্ডগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আমাদের এই পার্সোনাল প্রোনাউনের আবার ক্লাসিফিকেশন আছে। এই আমাদের পার্সোনাল প্রোনাউন আবার 3 ভাগে বিভক্ত। এই 3টা প্রকার হচ্ছে: 1 নাম্বার পার্সোনাল প্রোনাউন
অফ ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন মানে কি? মানে আমি, তুমি না, লাইক আমি, তুমি নিজেকে যখন বুঝাইবা, যে ওয়ার্ডগুলো দ্বারা তুমি নিজেকে বুঝাও, আই, মাই, মাইন, আস, উই। আই অর্থ কি? আমি, আবার মি, সরি, আই অর্থ আমি, মি অর্থ আমার, মাইন অর্থ আমার, আস অর্থ আমরা, আমাদের, উই অর্থ আমরা, মি অর্থ আমি। মানে যে ওয়ার্ডগুলো দ্বারা তুমি নিজেকে বুঝাও ওই ওয়ার্ডগুলো হতেছে পার্সোনাল প্রোনাউন অফ ফার্স্ট পারসন, মানে আমার ফার্স্ট পারসন। পার্সোনাম তোমরা আমি পার্সন আবার পরে বুঝাবো অন্য ক্লাসে। আজকে শুধু এটা মনে রাখো যে পার্সোনাল প্রোনাউন অফ ফার্স্ট পারসন বলতে বোঝায় হচ্ছে তুমি নিজেকে, তুমি নিজে সবসময় এক নাম্বারে থাকবা, এটা মাথায় রাখবা, তাইলে এবার মনে থাকবে। তুমি নিজেকে সবসময় এক নাম্বারে রাখবা। এক নাম্বার হচ্ছে কি? তুমি নিজে, নিজে হচ্ছে ফার্স্ট পারসন। মানে যেসব যে ওয়ার্ডগুলো তোমার নিজেকে মিন করে ওই ওয়ার্ডগুলো হইতেছে পার্সোনাল প্রোনাউন অফ ফার্স্ট পারসন। মনে করো তোমার নাম হচ্ছে শফিক, তাহলে তুমি নিজেকে কি বলবা? মাই নেম ইজ শফিক। তোমার নামের পরিবর্তে তুমি আমার ওয়ার্ডটা ইউজ করছো, মাই, ঠিক আছে? তারপর হচ্ছে মনে করো তুমি এবং তোমার এক ফ্রেন্ড শফিক এবং রফিক, তোমরা দুইজন কোনো জায়গায় যাইতেছো, তাহলে কি বলবা? উই আর গোয়িং টু দ্য মার্কেট অর উই আর গোয়িং সামওয়্যার। তাহলে আমরা দুইজন, তুমি এবং তোমার বন্ধু দুইজনকে বুঝাইতেছো, আমরা কে বুঝাইতে, মানে যে ওয়ার্ডগুলো তুমি নিজেকে বুঝাও ওই ওয়ার্ডগুলোই হইতেছে পার্সোনাল প্রোনাউন অফ ফার্স্ট পারসন। তারপর কি? আমি পার্সোনাল প্রোনাউন লিখলাম না, পার্সোনাল প্রোনাউন অফ সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কি? সবসময় মনে রাখবা, তুমি যখন আরেকজনের সামনে দাঁড়িয়ে দুইজন কথা বলতেছো তখন তুমি নিজে থাকবে এক নম্বরে, দুই নম্বরে কে থাকবে? তুমি মানে তুমি মনে করো একজন হচ্ছে এই কলম, আর মনে করো কলমটা তুমি, ক্যাপটা হচ্ছে তোমার এক ফ্রেন্ড, তোমরা দুজন একসাথে আসো, তাহলে তুমি হচ্ছে ফার্স্ট পারসন, তোমার দৃষ্টিতে তোমার ফ্রেন্ড হচ্ছে ইউ মানে তুমি, তোমার ফ্রেন্ড কি তুমি অথবা তুই বলে বলবা অথবা আপনি করে বলবা। তাহলে এই তুমি, তুই, আপনি, যে ইউ, যে ওয়ার্ডগুলো ইউ রিলেটেড এই ওয়ার্ডগুলো হইতেছে সেকেন্ড পারসন। ঠিক আছে, বুঝতে পারছো? যে ওয়ার্ডগুলো তুমি, মানে তুমি নিজেকে না বুঝে আরেকজনকে মুখের উপর বলতেছো তুমি, তখন ওই ওয়ার্ডগুলো হবে সেকেন্ড পারসন, লাইক ইউ, ইউর, ইয়ার্স, এই ওয়ার্ডগুলো। ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে পার্সোনাল প্রোনাউন অফ থার্ড পারসন। থার্ড পারসন হচ্ছে হচ্ছে কি বলে, যে মনে করো তুমি আসো, তোমার একটা ফ্রেন্ড আছে, তোমরা দুইজন আরেকজনের সম্পর্কে কথা বলতেছো। যখন তোমরা দুইজন তোমরা নিজের সম্পর্কে না কথা বলে আরেকজন সম্পর্কে কথা বলবা বা আরেকজনকে বুঝাইবা, তখন হচ্ছে এই ওয়ার্ডগুলো হবে থার্ড পারসন, মানে 3 নাম্বারে। 1 নাম্বারে তুমি, 2 নাম্বারে তোমার ফ্রেন্ড বা যার সাথে কথা বলতেছো, 3 নাম্বারে হচ্ছে তোমরা যার সম্পর্কে কথা বলতেছো সে। তাহলে হি, শি অথবা দে, দেম, হিজ, হার, এই ওয়ার্ডগুলা, যে এগুলো হচ্ছে সে। তুমি যখন দুজনে কথা বলবা তখন কিন্তু তুমি একজন আরেকজনের সে বলবা না, তুমি বলবা, নাইলে নিজের নামে আমি বলবা, সে কিন্তু বলবা না। কিন্তু যখন তোমরা দুইজন দাঁড়িয়ে আরেকজনের সম্পর্কে কথা বলবা তখন কিন্তু বলবা হচ্ছে সেই কাজটা করছে বা সে করতেছে। যখন সে, তারা, এই ওয়ার্ডগুলো ইউজ হয় তখন এই ওয়ার্ডগুলো হয় হচ্ছে পার্সোনাল প্রোনাউন অফ থার্ড পারসন। ঠিক আছে? ফার্স্ট পারসন হচ্ছে আমি, সেকেন্ড পারসন হচ্ছে তুমি, থার্ড পারসন হচ্ছে সে বা তারা। ঠিক আছে? ক্লিয়ার? এখন আমাদের টপিক হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? যেই ওয়ার্ডগুলা বা যেই প্রোনাউনগুলা কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে ওই বস্তুকেই নির্দেশ করে। দেখো, ইট, দিস, তারপর দ্যাট, আরও আছে, আমি লিখতেছি। দেখো, ইট ইজ আ প্যান, ইট ইজ এ পেন। এই ইট ইজ এ পেন লেখাটার মধ্যে যখন আমি ইট ইউজ করছি, এই ইট শব্দটা কিন্তু এই কলমটাকেই নির্দেশ করতেছে। আমি একই লাইনের মধ্যে একটা প্রোনাউন ইউজ করছি, একটা নাউনও ইউজ করছি। এই প্রোনাউনটা আমার এই সেম জিনিসটাকে, আমি যার পরিবর্তে ইটটা ইউজ করছি এই ইটটা তাকেই মিন করতেছে। অর্থাৎ যে ওয়ার্ডগুলা নাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকেই নির্দেশ করে সেই ওয়ার্ডগুলো হইতেছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলা কি কি আছে? ইট, দিস, দ্যাট, দোজ,
আরও আছে অনেক অনেক, লাইক সো, তারপর হচ্ছে দিজ, তারপর হচ্ছে সাচ, দ্য সেম, ইটিসি, মানে আরও অনেক আছে। ঠিক আছে, অর্থাৎ যেই প্রোনাউনগুলা কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে ওই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, ওই প্রোনাউনগুলো হইতেছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। শেষ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এতটুকুই। ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে যেই প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন করা হয়, অর্থাৎ যেই প্রোনাউনগুলা কোনো প্রশ্নের শুরুতে থাকে, লাইক হু, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, ইটিসি। মানে হু অর্থ কি? হু অর্থ হচ্ছে কে, হোয়াট অর্থ কি, হোয়েন অর্থ কখন, হাউ অর্থ কিভাবে, হোয়ার অর্থ কোথায়। ঠিক আছে, যেই ওয়ার্ডগুলা দ্বারা কোনো প্রশ্ন করা হয় ওই ওয়ার্ডগুলাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। ইন্টারোগেটিভ অর্থই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, তাহলে যে ওয়ার্ডগুলো দ্বারা কোনো প্রশ্ন করা হয়, অর্থাৎ মনে করো হু ইজ শি, মানে সে কে, সে কে, এই ওয়ার্ডটা দ্বারা আমি সে কে প্রশ্ন করতেছি। যখন আমি সে কে জিজ্ঞেস করব তখন একটা উত্তর আসবে যে সে কে, তাইলে আমি এই প্রোনাউনটা সে কে এই প্রশ্ন দ্বারা জিজ্ঞেস করতেছি, মানে আমার এই হু দ্বারা, হু ওয়ার্ডটা দ্বারা আমার একটা প্রশ্ন আসতেছে। তাইলে যে ওয়ার্ড দ্বারা কোনো প্রশ্ন করা হয় ওই ওয়ার্ডটাকে বলে ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন শব্দটা থেকে প্রথমে কি মাথায় আসতেছে? রিলেটিভ। রিলেটিভ অর্থই হচ্ছে সম্পর্ক, যাদের সাথে আমাদের সম্পর্ক আছে। তাইলে এই রিলেটিভ অর্থ হচ্ছে যেই প্রোনাউনগুলা সম্পর্ক তৈরি করে। ঠিক আছে, তাইলে এটার কাহিনী কি, এটার সংজ্ঞা কি হবে? যেই প্রোনাউনগুলা কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে এবং একই সাথে কনজাংশনের মতো কাজ করে। তাইলে দেখো আমি উদাহরণ দিলে বুঝবা। মনে করো দিস ম্যান ইজ অনেস্ট, হি ইজ মাই ফাদার। ঠিক আছে, এই দেখো এখানে দুইটা লাইন, এই দুইটা লাইনের পরিবর্তে যখন আমি এই ফুল স্টপটা উঠায়া এখানে হু বসিয়ে দিব, তাইলে দেখো কি হয়, দিস ম্যান ইজ অনেস্ট হু ইজ মাই ফাদার, এই লোকটা সৎ যে আমার বাবা। তাহলে আমি একটা এখানে দেখো এই হু কিন্তু আমি আগে কি পড়াইছিলাম? ইন্টারোগেটিভ প্রোনাউন। তখন ইন্টারোগেটিভ প্রোনাউন তখনই হবে যখন এই প্রোনাউনগুলা লাইনের শুরুতে বসবে, লাইনের শুরুতে বসবে। এই সেম প্রোনাউনগুলো যখন মাঝখানে বসবে তখন কিন্তু এটা রিলেটিভ প্রোনাউন হয়ে যাবে, তখন আর এটা ইন্টারোগেটিভ প্রোনাউন থাকবে না। তাহলে এই ওয়ার্ডটা আমার নাউনের পরে বসছে, নাউন বা প্রোনাউনের, এই প্রোনাউন বা নাউনের পরে বসছে, পরে বসে আমার এই হু ইজ মাই ফাদার, হু, তাহলে হিটা উঠে যাবে এখান থেকে, হি এর পরিবর্তে হু বসলো, হু ইজ মাই ফাদার, তাহলে নাউন বা প্রোনাউনের পরে বসে আমার এই লোকটাকে বুঝাইছে যে আমার বাবা। তাহলে যেই প্রোনাউন বা যেই ওয়ার্ডটা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে এবং কনজাংশনের মতো কাজ করে, যুক্ত করে কনজাংশনের মতো কাজ করে এবং ওই নাউন বা প্রোনাউনকেই বোঝায়, ওই ওয়ার্ডগুলো হইতেছে রিলেটিভ প্রোনাউন। আরেকটা উদাহরণ দিতেছি, মনে করো দিস পেন ইজ গুড হুইচ ইজ মাইন, মানে এই কলমটা ভালো যেটা আমার। তাহলে আমি এই হুইচ শব্দটা আমার কনজাংশনের মতো কাজ করে দুইটা লাইনকে যুক্ত করছে এবং এই হুইচ শব্দটা কিন্তু আমার এই কলমটাকে বুঝাইছে। তাহলে বুঝতে পারছো, যে ওয়ার্ডটা নাউন বা প্রোনাউনের পরে বসে এবং কনজাংশনের মতো দুইটা লাইনকে যুক্ত করে দেয়, যুক্ত করে বা রিলেশন করে দেয়, রিলেশন থেকে আসছে রিলেটিভ শব্দটা। তাহলে রিলেটিভ শব্দটা থেকে মনে রাখবা রিলেশন, রিলেশন অর্থ সম্পর্ক, সম্পর্ক মানে দুইটা লাইনকে একসাথে জোড়া করে দিছে। তাহলে এই ওয়ার্ডগুলো তাহলে দুইটা লাইনকে একসাথে জোড়া করে, যে ওয়ার্ডগুলো দুইটা লাইনকে একসাথে জোর করে দেয় ওই ওয়ার্ডগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাইলে কিন্তু এই রিলেটিভ প্রোনাউন লাইন দেখে বুঝতে হবে যে এই রিলেটিভ প্রোনাউনটা লাইনের শুরুতে আছে নাকি মাঝখানে আছে। যখন শুরুতে থাকবে তখন কিন্তু এটা ইন্টারোগেটিভ প্রোনাউন হয়ে যাবে, কিন্তু যখন মাঝখানে থাকে দুইটা লাইনকে কন্ট্যাক্ট করে দিবে বা রিলেশন করে দিবে তখন এই দুইটা লাইন হয়ে যায়, তখন এই ওয়ার্ডটা হয়ে যাবে কি রিলেটিভ প্রোনাউন। যে এখন হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন।
অর্থাৎ যেই প্রোনাউনগুলা কাকে নির্দেশ করে অনির্দিষ্টভাবে অনেককে একসাথে নির্দেশ করে, অথবা কাকে নির্দেশ করতেছে সে নিজেও জানে না কিন্তু নির্দেশ একজনকে করতেছে, যেটা নাউন না প্রোনাউন, একটা নাউনের পরিবর্তে বসে সে নির্দেশ করতেছে। উদাহরণ দিলে বুঝবা। ওয়ান শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, মানে একজনের সবসময় সত্যি কথা বলা উচিত। এখানে ওয়ান দ্বারা একজন বুঝাইছে, কিন্তু ওয়ান দ্বারা কি তোমাকে বুঝাইছে, আমাকে বুঝাইছে, আমার কোনো ফ্রেন্ডকে বুঝাইছে, না তোমার কোনো ফ্রেন্ডকে বুঝাইছে, বারাক ওবামায় বুঝাইছে, কাকে বুঝাইছে কোনো ঠিক নাই, ওয়ান বুঝাইছে। এই অনির্দিষ্ট, এটা যে কোনো কেউ হতে পারে। যে ওয়ার্ডগুলো দ্বারা অনির্দিষ্টভাবে যাকে খুশি তাকে বোঝায় ওই ওয়ার্ডগুলোকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। এরকম আরও অনেক আছে। নো ওয়ান শুড ব্রেক প্রমিসেস। এখানে নো ওয়ান ওয়ার্ডটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। কেন? কারণ এই নো ওয়ান ওয়ার্ডটা দ্বারা ইনডিফিনিটভাবে, এটা লাইনটার অর্থ কি, যে কখনো কারোর প্রমিস বা প্রতিজ্ঞা ভঙ্গ করা ঠিক না। তাহলে কখনো কারোর বলতে কিন্তু তোমাকে, আমাকে, কাউকে বোঝায় না, এখানে ইনডিফিনিটভাবে সবাইকে বুঝাইছে। তাইলে যে ওয়ার্ডগুলো দ্বারা নির্দিষ্ট করে কাউকে বোঝায় না, অনির্দিষ্টভাবে বোঝায়, ওই ওয়ার্ডগুলোই হইতেছে ইনডিফিনিট প্রোনাউন। এরকম আরও আছে, অনেক অনেক শব্দ আছে, যেমন ওয়ান, ওয়ান্স, তারপর হচ্ছে মনে করো অল, তারপর হচ্ছে এনি, তারপর নান, নো ওয়ান, তারপর হচ্ছে মেনি, তারপর হচ্ছে ফিউ, ভেরি ফিউ, তারপর হচ্ছে মাচ, তারপর লিটল, তারপর অ্যানাদার, আদার্স, তারপর এনিবডি, তারপর এভরিবডি, নোবডি। ঠিক আছে, এই শব্দগুলো হচ্ছে কাকে বোঝায় ঠিক নাই, কিন্তু অনির্দিষ্টভাবে যে কোনো কাউকে বুঝাইতে পারে। তাইলে এই ওয়ার্ডগুলোই হচ্ছে কি আমার ইনডিফিনিট প্রোনাউন, মানে অনির্দিষ্ট, অনির্দিষ্ট সর্বনাম। ঠিক আছে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ মানে কি? ভাগ করে দেওয়া বা আলাদা করা। তাইলে আমার যেই সর্বনামগুলা, সর্বনাম মানে হচ্ছে প্রোনাউন, জানোই তো। তাইলে যেই প্রোনাউনগুলা আমার দুই বা ততোধিক, মানে দুইয়ের অধিক জিনিসকে বা একসাথে যারা আছে তাদেরকে আলাদা করে দেয়, ওই প্রোনাউনগুলো হইতেছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আমি উদাহরণ দিই, দেখো। ইচ অফ দ্য স্টুডেন্টস should be present in the class, মানে হচ্ছে ক্লাসের প্রত্যেকজন শিক্ষার্থীকে ক্লাসে উপস্থিত থাকতে হবে। এখানে প্রত্যেকজন বুঝাইছে, মানে হচ্ছে যদি ক্লাসে 60 জন শিক্ষার্থী থাকে, 60 জনের প্রত্যেকজনকে আলাদা আলাদা করে বুঝাইছে যে প্রত্যেককেই সেকশনে উপস্থিত থাকতে হবে। তাইলে এই ইচ শব্দটা দ্বারা আমার সেকশনে 60 জন শিক্ষার্থীকে আলাদা করে ফেলছে বা ডিস্ট্রিবিউট করে দিছে। তাহলে এই ওয়ার্ডগুলো দ্বারা, যে ওয়ার্ডগুলো দ্বারা দুই বা ততোধিক মানুষ, ব্যক্তি বা বস্তুকে আলাদা করে দেয় বা পৃথক করে দেয়, ওই ওয়ার্ডগুলোই হইতেছে আমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এরকম আরও আছে, লাইক ইচ, তারপর হইতেছে আর কি আছে, ইদার, EITHER। ইদার অর্থ বুঝে হইতেছে হয় তুমি, না হলে সে। তাহলে ইদার আমার দুইজনকে আলাদা করে দিছে, ইদার। তারপর হচ্ছে নিদার, তারপর মোস্ট অফ, সাম অফ। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো দ্বারা হইতেছে আমার আলাদা করে দেয় বা পৃথক করে দেয়। তাহলে এই ওয়ার্ডগুলো থাকলে বুঝবা হচ্ছে এটা কোন প্রোনাউন, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরা দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুকে আলাদা করে দেয়। তাহলে এটা মাথায় রাখবা যে ডিস্ট্রিবিউটিভ শব্দটা থেকে, ডিস্ট্রিবিউট শব্দ হচ্ছে আলাদা করে দেওয়া। তাহলে এই প্রোনাউনগুলোর কাজ কি? আলাদা করে দিবে। তাহলে এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেই প্রোনাউন দ্বারা তুমি নিজেকেই বুঝাইছো, ওই প্রোনাউন হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্স মানে কি? যেটা আয়নার সামনে রিফ্লেক্স হয়ে আসে না, মানে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে যেটা করবা এটা তুমি নিজেই দেখতেছো, তাইলে এটা রিফ্লেক্সিভ। তাইলে যেই ওয়ার্ডগুলো দ্বারা সে নিজেকেই বুঝায়, মনে করো মাই সেলফ, হিমসেলফ,
হারসেলফ। রিফ্লেক্সিভ ওয়ার্ডগুলোর সাথে প্রোনাউনগুলোর সাথে সবসময় সেলফ বা সেলফস এই দুইটা শব্দ যুক্ত থাকবে। এই দুইটা শব্দ যদি যুক্ত থাকে তাহলে বুঝবো এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। মানে ধরো লিখলাম হি ডিড দ্য ওয়ার্ক হিমসেলফ, মানে সে নিজেই কাজটা করে, সে কাজটা নিজেই করে, নিজেকে বুঝাইছে। তাহলে যেই কাজটা সে নিজেই করে বা নিজেকে বুঝায়, লাইক যেই প্রোনাউনগুলো দ্বারা নিজেকে বোঝানো হয় ওই প্রোনাউনগুলোই হইতেছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর সবসময় মাথায় রাখবা রিফ্লেক্সিভ প্রোনাউনের সাথে সেলফ বা সেলফস এই দুইটা শব্দ সবসময় যুক্ত থাকবে। যেই প্রোনাউনগুলো দ্বারা নিজেদের মধ্যে সম্পর্ক বোঝায়, মানে আদান প্রদান বোঝায়, ধরো দুইজন কথা বলতেছে বা দুইজন খাইতেছে, তারা দুইজন একে অপরকে খাওয়াই দিতেছে বা একে অপরের সাথে কথা বলতেছে, বা পাঁচজন এখানে দাঁড়ায় আছে, পাঁচজন একে অপরের সাথে কথা বলতেছে বা পাঁচজন একে অপরকে খাওয়াই দিতেছে, এরকম কিছু যখন একজন আরেকজনের সাথে পরস্পর বিনিময় বোঝায় ওই ওয়ার্ডগুলোকে বলে হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। যেমন দে হেল্পড ইচ আদার, মানে হচ্ছে তারা একে অপরকে সাহায্য করে। এখানে ইচ আদার শব্দটা হইতেছে রিসিপ্রোকাল প্রোনাউন। বুঝতে পারছি? তার মানে দুইজন যখন একজন আরেকজনের সাথে পারস্পরিক সম্পর্ক থাকবে, ওই পারস্পরিক সম্পর্ক বুঝাইতে যে প্রোনাউনটা ইউজ হয় তখন ওই প্রোনাউনগুলো হয় হইতেছে রিসিপ্রোকাল প্রোনাউন। আচ্ছা, এবার আমি কিছু এক্সারসাইজ দিব, দেখো এগুলো পারো কিনা। এখানে কিছু এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজগুলো দেখো, তারপর আমার আন্ডারলাইনড ওয়ার্ডগুলো কোন প্রোনাউন সেটা লিখে রাখো। আগে আমার এই ভিডিওটা একটু পজ করো, পজ করে লিখে রাখো কোথাও, নাইলে মনে রাখো। তারপর আমি এখন উত্তরগুলো বলবো, দেখো এটা তোমার উত্তরগুলো ঠিক হয় কিনা। আশা করি তোমরা সবাই লিখে ফেলছো। দেখো এক নম্বরে কি, এক নম্বরে বুঝাইছে উই হ্যাভ ডান এ গ্রেট জব, মানে আমরা একটা ভালো কাজ করেছি। তাহলে উই হ্যাভ, এটা কি হবে? এক নম্বরে আমাদের কি ছিল? পার্সোনাল প্রোনাউন। তারপর দিস বুক ইজ মাইন, মানে এই বুকটা, এই বইটা আমার, যেই বইটা আমার, যেটা আমি যেটা বই সেটা আমার। তাহলে এই ওয়ার্ডগুলো দ্বারা এই দিস দিয়ে ওই বইটাকে বুঝাইছে। তাহলে যেটা কোনো যেগুলা নিজে যে নাউন বা প্রোনাউনের পরিবর্তে বসে ওইটাকেই ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে ওইটাকেই মিন করে, তাইলে এই ওয়ার্ডটা কি হবে? ডেমনস্ট্রেটিভ। হোয়ার আর ইউ গোয়িং, এটা প্রশ্ন জিজ্ঞেস করছে, প্রশ্ন থাকলে কি হয়? ইন্টারোগেটিভ। দ্য বয় হু ইজ গোয়িং টু স্কুল ইজ মাই ব্রাদার, যে ছেলেটা স্কুলে যাচ্ছে সে আমার ভাই। তাহলে দুইটা লাইনকে একটা ওয়ার্ড যোগ করে দিছে, তাহলে এই ওয়ার্ডটা কি হবে? রিলেটিভ। তারপর হচ্ছে দে টকড টু ইচ আদার, তাহলে তারা একজন আরেকজনের সাথে কথা বলতেছে। তাহলে এটা কি হবে? দুইজনকে আলাদা করে দিছে। তাহলে যে ওয়ার্ডটা দুইজনকে আলাদা করে দেয় ওই ওয়ার্ডটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। নো ওয়ান শুড এন্টার দ্য রুম, কারো রুমে প্রবেশ করা উচিত না। তাহলে এখানে কাউকে বুঝাইছে কিন্তু কাউকে নির্দিষ্ট করে বুঝায় নাই। যখন নির্দিষ্ট করে না বুঝায় ওইটা হয়ে যায় ইনডিফিনিট। তারপর দে হেল্পড ইচ আদার, একজন আরেকজনকে, প্রত্যেকে একজন আরেকজনকে পারস্পরিকভাবে বুঝায়। যখন পারস্পরিকভাবে বুঝায় তখন হয়ে যায় রেসিপ্রোকাল। ঠিক আছে? আশা করি তোমরা সবাই বুঝছো। কোথাও কোনো সমস্যা থাকলে তুমি আমাকে কমেন্ট বক্সে জানাবা, অথবা আমি ডিসক্রিপশানে আমার ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দিয়ে দিব, তোমরা আমাকে ডিএম করলে আমি আশা করব তোমার সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিতে চেষ্টা করব। আর হচ্ছে আমার এরকম ভিডিও আরও কিছু জানতে চাইলে, বা আমি যখন এরকম পড়াশোনা টাইপ ভিডিও যদি তোমার ওয়ালে যদি আসতে চায়, আমি যেসব ভিডিও আপলোড করি যদি তুমি দেখতে চাও ইন ফিউচার, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো যদি তুমি চ্যানেলে নতুন হও, আর পাশে বেল আইকনটা প্রেস করে রাখো যাতে আমি তো কোনো ভিডিও আপলোড করলে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। ঠিক আছে? আচ্ছা, লেট মি হ্যাং আপ, গুড বাই।